কসবা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জাভেদ আহমেদ খান। আমরা রয়েছি তার বাড়িতে। আজকে সারাদিন আমরা দেখব জাভেদ আহমেদ খানের কর্মসূচিগুলো। তবে এই মুহূর্তে জাভেদ বাবুও রয়েছেন আমার সঙ্গে। সকালবেলায় ঘুম থেকে উঠে সুগারের ওষুধ খেয়ে তারপরে সারাদিনের কর্মসূচিটা তিনি চালিয়ে যান, সঙ্গে সামান্য কিছু ব্রেকফাস্ট। মোরলেস একই থাকে, কোনো কোনো সময় একটু ব্যতিক্রম হয়। একটু সুগারের ওষুধ যেটা আছে বর্ডার এরিয়াতে সুগার আছে, সেই জন্য খাই। ব্রেকফাস্টে 1 কাপ চা, তার সঙ্গে কিনো 1 কাপ 1.5 কাপ চা, তার সঙ্গে 2টো রুটি, হাতের রুটি এখানে আছে, পরাঠা, সেটা খাই। প্রচারের ময়দানে কখনো শিশুর মুখে হাসি ফোটাবার জন্য পকেট থেকে একটা লজেন্স তুলে দেন, আবার রাস্তার পাশে বসে থাকা অতসীপর বৃদ্ধার কাছে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর যেরকম নেন, সেরকম তার হাত থেকে আশীর্বাদও চেয়ে নেন। মাথায় যেন আশীর্বাদটা দেয় তাকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। আমরা একটাই কথা বলছি, মা মাটি মানুষের সরকার আছে, আপনাদের সরকার। আপনাদের পাশে আমরা ছিলাম, থাকবো এবং কাজও করব। সেই হিসাবে মানুষ জানে উন্নয়নের কাজ এইখানে তেলিপাড়াতে যে মিনি বুস্টার স্টেশন হয়েছে পানীয় জলের, এইখানে জলের সংকট ছিল, সেটাও আজকে তৃণমূল কংগ্রেসই করেছে, অন্য কেউ করেনি। তো মানুষের একটা আস্থা আছে তৃণমূল কংগ্রেসের উপরে এবং তার নেতৃত্বের উপরে। 11-র পরে 2016 নির্বাচন, এই 2016 নির্বাচনে এমএমআইসি হিসাবে থাকা এবং দমকল মন্ত্রী হিসাবে থাকা, এই যে জায়গাটা, এটা কতটা প্রভাব বিস্তার করবে? আমাকে মানুষ চেনে কাজের মানুষ হিসেবে। যখন আমরা বিরোধী দলে ছিলাম তখনও আমরা কাজ করেছি এবং এই অঞ্চলের মানুষেরা 2 হাত তুলে আশীর্বাদ করেছে এবং করবে। এবং আমি এখনও দমকল মন্ত্রী, এখন যখন পর্যন্ত রেজাল্ট বেরোচ্ছে না 19 তারিখ, সেই দিন পর্যন্ত দমকল মন্ত্রী, যখন পর্যন্ত আমি ওথ লিখছি না। তো মানুষের কাজের মধ্যে আমি বিশ্বাস রাখি এবং তৃণমূল কংগ্রেস সেইটাই তো করছে। বাংলাকে সব জায়গায় এগিয়ে নিয়ে, স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, সে ইকোনমিক্স, কৃষি হোক, সব ক্ষেত্রে। এই জায়গা থেকে জানতে ইচ্ছা করছে, আপনার বিরোধী যিনি দাঁড়িয়েছেন শতরূপ বাবু, তিনি কিন্তু প্রচারের ময়দানে বলছেন স্বাস্থ্য, শিক্ষা, শিল্প সবেতে বাংলা বিগত 5 বছরে আরো অনেক গুণ পিছিয়ে গেছে এবং সবচাইতে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে বেকারত্ব। এই বেকারত্ব দূরীকরণে কিন্তু তৃণমূল সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। 34 বছরে তারা 1 কোটি 1.5 কোটি করে গেছিলেন বেকার যারা ছিলেন। আজকে আমরা তো গর্বের সঙ্গে বলতে পারি জঙ্গলমহলে একটা মানুষ বেকার নেই। আজকে আমরা বলতে পারি পাহাড় হাসছে। আজকে আমরা বলতে পারি কিরম হচ্ছে শত্রুপ বাবুকে, যেটা আপনারা জীবনে করতে পারেননি। গরিব মানুষকে 100 টাকা ওষুধ 40 টাকা 35 টাকা আমরা দিচ্ছি, আপনারা দিতে পারেননি। আজকে 1600 সিট ছিল যেখানে কিরম হচ্ছে মেডিকেল স্টুডেন্টদের কলেজের, সেইখানে 2700 হয়ে গেল এই 4 বছরে। এটা যদি উন্নয়ন না হয় তাহলে আমার মনে হয় বাংলার মানুষ তার উত্তরটা 19 তারিখে ঠিক মতন দিয়ে দেবে। টানা 3.5 ঘন্টা প্রচারের ময়দানে প্রচার সেরে নিজের দলীয় কার্যালয়ে ফেরা বা নিজের অফিসে ফিরে আসা, সেখানে ফিরে এসে সাধারণ মানুষের কথা শোনা, তাদের সমস্যার সমাধানের জন্য যা যা করণীয় সেগুলো করে দেওয়া, তারপরেই বাড়িতে ঢুকে সামান্য কিছু আহার। বাঙালি তো আমরা ভাত না খেতে গেলে মনে হয় না কিছু খেয়েছি, যেটাই খাওয়াই সেটা খেতে হয়, কেন হোম মিনিস্টার, একটা কথা জানে। আমরা দেখলাম জাভেদ আহমেদ খানের নিত্য দৈনন্দিন রুটিন, আর প্রার্থী হিসাবে তিনি যখন নির্বাচনের ময়দানে, তখন তার রুটিনটা কীরকম। ক্যামেরায় অসীম দাসের সঙ্গে বিমান চক্রবর্তী, নিউজ টাইম।